তো প্রিয় দর্শক, 10 জুলাই 10th জুলাই দৃশ্য দেখছেন 2025। গতকালকেও বিলোনিয়ার শঙ্করমোট এলাকার এই জায়গা দিয়ে প্রায় সকালবেলায় এক বুক অবধি জল ছিল। তো আজকে 10 তারিখ সকালবেলার দৃশ্য দেখছেন যে রাস্তা পরিষ্কার, রাস্তার উপর দিয়ে জল গড়াচ্ছে না, যানবাহনও চলাচল করছে। পাশে যদিও এখনও কিছুটা জল রয়ে গেছে পার্শ্ববর্তী জায়গায়, কিন্তু রোড খোলা রয়েছে। সে দৃশ্য দেখতে পাচ্ছেন শঙ্করমোট বিলোনিয়া বনকর এলাকাতে, যেখানে কালকে অবধি প্রায় এক বুক জল ছিল। তো 10 জুলাই সকালবেলার দৃশ্য দেখছেন মুহুরী নদীর, বিলোনিয়ার মুহুরী ব্রিজ থেকে মুহুরী নদীর দৃশ্য বনকর। জল একেবারে অনেকটা নিচে নেমে গেছে, অর্থাৎ বিপদসীমার অনেক নিচে দিয়ে জল বইছে মুহুরী নদীতে বিলোনিয়া দিয়ে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। আর এখনও কালকে সারা রাত কোনো বৃষ্টি হয়নি, কিন্তু সকালবেলা হঠাৎ করে আবার বৃষ্টিটা শুরু হয়েছে, যদিও এখনও হালকা বৃষ্টি হচ্ছে। আর পাশে জলের দৃশ্য দেখতে পাচ্ছেন, অনেকটা নিচে নেমে গেছে জল। তো মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তো একটু হালকা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কিন্তু রাত্রিবেলায় কোনো বৃষ্টি হয়নি কালকে। আর এটা মুহুরী ব্রিজ সকালবেলার দৃশ্য 10 জুলাই বৃহস্পতিবারের দৃশ্য দেখছেন। জল অনেকটা নিচে নেমে গেছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যে এটা দেখলে বুঝতে পারেন যে সারা রাত বৃষ্টি না হওয়াতে জলস্তর অনেক কমে গেছে মুহুরী নদীতে, যদিও এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। আর পাশের বিল্ডিংটা, যে জায়গাটা আমি কালকে দেখিয়েছিলাম, আজকে দেখুন যে জলস্তর কতটা নিচে নেমেছে। আমি দেখাই আপনাদের। এই যে কোথায় বিল্ডিংটার ওই জানালা অবধি কাছাকাছি জল ছিল, আর এখন জলস্তর এটাই একেবারে লেটেস্ট দৃশ্য দেখছেন মুহুরী ব্রিজের 10th জুলাই সকালের এই বৃষ্টি। এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটাই চিন্তার বিষয়। তো প্রিয় দর্শক, এবার নিয়ে আসলাম বিলোনিয়ার সবচেয়ে বেশি অ্যাফেক্টেড এরিয়া, মানে যেখানে ফ্লাড হলেই বিলোনিয়ার যে জায়গাতে, যে এলাকাটাতে বিলোনিয়া শহরের মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগ হয়, সেখানে নিয়ে আসলাম। দেখছেন যে শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির, শ্রীরাম নিবাস। তো রাম ঠাকুর স্মৃতি মন্দির এলাকাতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেন ফ্লাডের সময় বিলোনিয়াতে। তো আজকের এই তৃতীয় দিনেও, মানে 10 জুলাই 2025 বৃহস্পতিবারের সকালবেলার দৃশ্য দেখতে পাচ্ছি যে এখনও প্রচুর জল জমে রয়েছে রোডের উপরে। বিলোনিয়া শহরের দৃশ্য দেখছেন যে মানুষ চলাচল করছেন, কিন্তু অনেক, এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘরের জল এখনও রয়েছে। আজকে 10th জুলাই 2025 বৃহস্পতিবারের দৃশ্য দেখছেন বিলোনিয়া স্মৃতি মন্দির এলাকাতে। আর যদিও বৃষ্টি আবার শুরু হয়েছে, কালকে রাত্রে বৃষ্টি হয়নি, বাট সকালবেলায় আবার বৃষ্টি শুরু হলো। তো গতকালকে এবং পরশুদিন নিশ্চয়ই জল আরও অনেক বেশি ছিল। জল কি একটু কমছে? একটু কমছে। কালকে কতটুকু অব্দি আসছিল? কালকে আপনার ওইখানে চলতে আছে, ওই যে মাথাটাতে। আর এখানে কত, এক কোমরের মতো আসছিল না? এক কোমর না, ওইখানে আসলে একটা বড়। আচ্ছা, ওই ছাতি যেখানে, হ্যাঁ, এটা এক কোমর। আর এখানে আসলে এতটুকু। আপনার বাড়ি কোনটা? আমার বাড়িতে তো এই বিল্ডিংটা আছে না, হ্যাঁ, পরের বাড়ি। বাড়িতে জল ঢুকছে?
বাড়ির ভিতরে একটু উঠানে জল ঢুকছে মাঠের দিক দিয়ে বাড়ির দিকে সব জল ঢুকে গেছে না। আর এদিকেও ঢুকে গেছে না। এইটা তো সবচেয়ে বিলোনিয়ার সবচেয়ে এফেক্টেড এরিয়া। এই যে, একটু মানে হ্যাঁ। বৃষ্টি হলে একটু ফ্লাড হলে অনেকদিন জল থাকে, অনেক তো আপনার এখানে বৃষ্টি হলে মোটর জলটা দেবে রাস্তাটা এখানে জল জমে থাকে। জল জন্য থাকে। এটাও দমকল দিয়ে জলটা যতদিন তো দিতে পারে। তো দেখছেন যে মানুষের যে দুর্ভোগ। একটা তীর্থস্থান হিন্দুদের রাম ঠাকুর স্মৃতি মন্দির, যেখানে রাম ঠাকুর স্বয়ং এই স্মৃতি মন্দিরে এই এলাকাতে থেকেছিলেন মালাকার বাড়িতে। আর পাশে দেখছেন যে মহন্ত নিবাস জয়রাম। আর এখানেই সেই উৎসবটা হয়, দোল উৎসব রাম ঠাকুরের। এই যে মানুষের গেট। এই যে সামনের এলাকাগুলো দেখছেন, তো এখনো এইসব পাশের বাড়িগুলোতে হাঁটুর উপরে জল রয়েছে। আজকে 10 জুলাই বৃহস্পতিবারের দৃশ্য দেখছেন। তো সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এখনো জলবন্দী রয়েছেন। মানে এই দিকটাই হলো বিলোনিয়ার চেকপোস্ট, ল্যান্ড পোর্ট বিলোনিয়া, ভারত বাংলাদেশের ফেনী এবং বিলোনিয়ার যে ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে সেই দৃশ্য দেখছেন। সামনেই একদম ওয়াকেবল, অনেকগুলো গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। একেবারে সীমান্ত এলাকায় নিয়ে আসলাম এবার বিলোনিয়ার যে জাতীয় সড়কের অপর পাশে ফেন্সিং রয়েছে। আর ফেন্সিংয়ের অপর পারে যে বাংলাদেশের দৃশ্য দেখছেন, ফেনীর পরশুরাম এলাকার যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই জলমগ্ন। আমাদের বিলোনিয়াতে যেমন ফ্লাড জলমগ্ন, ঠিক পার্শ্ববর্তী পরশুরামের দৃশ্য দেখতে পাচ্ছেন বাংলাদেশের। আমি আরেকটু জুম করে দেখাই। তো যতটুকু নজর যাচ্ছে এখন যে দৃশ্য দেখছেন, এটা বাংলাদেশের ফেনী পরশুরামের দৃশ্য দেখতে পাচ্ছেন। আর চতুর্দিকে জল আর বাড়িঘর যে দেখতে পাচ্ছেন, একদম বিলোনিয়ার সীমান্তবর্তী এলাকা। এর পাশে রয়েছে ন্যাশনাল হাইওয়ে 108A, বিলোনিয়ার জাতীয় সড়ক দেখতে পাচ্ছেন এর পাশেই।